ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমি কথা বলবো 5x55 ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে। ভীষণ পাওয়ারফুল টেকনিক এটা। যদি আপনারা এইভাবে এই টেকনিকটাকে ফলো করেন তাহলে আপনাদের উইশ 100% ফুলফিল হবে। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন যাতে আপনারা স্টেপ বাই স্টেপ এই প্রসেসটাকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো 5x55 technique is an ancient manifestation technique of law of attraction. এই টেকনিক দিয়ে আমরা আমাদের যে কোনো উইশকে ফুলফিল করতে পারি, যতই মুশকিল হোক না কেন আপনার উইশ। যদি আপনি পজিটিভিটি এবং কনসেন্ট্রেশনের সাথে এই টেকনিকটাকে করেন তাহলে আপনাদের উইশ ডেফিনেটলি ফুলফিল হবে। তো আমি এটাকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এক্সপ্লেন করব যাতে আপনারা ভালো করে এই টেকনিকটাকে ইজিলি করতে পারেন। তো স্টেপ নাম্বার 1, আপনাকে সবার প্রথমে নিজের মাইন্ডে এটা ক্লিয়ার করে নিতে হবে যে আপনি এক্স্যাক্টলি কি ম্যানিফেস্ট করতে চান। যদি আপনার অনেকগুলো উইশ থাকে তো এই মুহূর্তে যেটা আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে নিয়ে নিন, কারণ ক্ল্যারিটি থাকা জরুরি যে আপনি এক্স্যাক্টলি কি ম্যানিফেস্ট করতে চান। স্টেপ নাম্বার 2, মেক অ্যান অ্যাফার্মেশন। আপনাকে আপনার উইশের রেকর্ডিং একটা পজিটিভ অ্যাফার্মেশন বানাতে হবে। অ্যাফার্মেশন যেন খুব বড় না হয়, চেষ্টা করবেন 1 লাইন, ম্যাক্সিমাম 2 লাইন। কিভাবে বানাবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই উইশটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। অথবা অমুক গাড়িটা আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। অমুক বাড়িটা আমার হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। জব চাই, তো এই জবটা অলরেডি আমি পেয়ে গেছি, আই এম ভেরি হ্যাপি উইথ মাই জব, থ্যাংক ইউ ইউনিভার্স। রিলেশনশিপের জন্য করবেন, তো ওনার সাথে আমার রিলেশনশিপ, ওনার যাই নাম হোক না কেন, এখন দারুণ চলছে, থ্যাংক ইউ ইউনিভার্স। যদি আপনি ওনার নাম না জানেন দেন ইউ ক্যান ইউজ হি অর শি। তো প্রেজেন্টে সেই জিনিসটা আপনার লাইফে অলরেডি আছে, সেই জিনিসটা আপনার লাইফে ঘটছে প্রেজেন্টে। এইভাবে আপনাকে অ্যাফার্মেশনটাকে বানাতে হবে। সেই সাথে আপনাকে গ্র্যাটিটিউডও এক্সপ্রেস করতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ ব্রহ্মাণ্ডে সেই জিনিসটা আছে, সেই জন্যই তো আপনি সেটাকে পাচ্ছেন। তাই আপনাকে গ্রেটফুল হতে হবে। স্টেপ নাম্বার 3, আপনাকে একটা ডায়েরি এবং পেন নিতে হবে। পেন আপনি যেকোনো কালারের নিতে পারেন, ডায়েরিও আপনি নতুন পুরনো যা কিছু নিতে পারেন। স্টেপ নাম্বার 4, এবারে আপনাকে একটা পিসফুল প্লেস চুজ করতে হবে যেখানে কেউ যেন না থাকে, কোনো মানুষ নয়, কোনো টিভি নয়, কোনো মোবাইল নয়। স্টেপ নাম্বার 5, এবারে আপনাকে ওই পেন দিয়ে ওই ডায়েরিতে ওই অ্যাফার্মেশনটাকে লিখতে হবে যেটা আপনি বানিয়েছিলেন। আপনাকে ডেইলি ৫৫ বার করে কন্টিনিউ ৫ দিন পর্যন্ত ওই অ্যাফার্মেশনটাকে লিখতে হবে। ১ম দিন লিখবেন ডে 1, তারপর 1, 2, 3, 4, 5 এইভাবে ৫৫ পর্যন্ত নাম্বারিং করবেন, করে ওই অ্যাফার্মেশনটাকে ৫৫ বার লিখবেন। ফের ২য় দিনেও একইভাবে লিখবেন ডে 2, তারপর আবার ১ থেকে ৫৫ পর্যন্ত নাম্বারিং করবেন, করে ওই অ্যাফার্মেশনটাকে ৫৫ বার লিখবেন। ফের ৩য় দিনেও লিখবেন ডে 3, দেন আপনাকে ওই ১ থেকে ৫৫ অব্দি আবারও নাম্বারিং করতে হবে। তারপর আবার ৫৫ বার ওই অ্যাফার্মেশনটাকে লিখতে হবে। ফের ৪র্থ দিনেও আপনাকে লিখতে হবে ডে 4, তারপরে আবার ১ থেকে ৫৫ পর্যন্ত নাম্বারিং করবেন, আবার অ্যাফার্মেশনটাকে ৫৫ বার লিখবেন। এইভাবে লাস্ট দিন অর্থাৎ ৫ম দিনেও আপনাকে একইভাবে লিখতে হবে ডে 5, তারপর আবার ১ থেকে ৫৫ অব্দি নাম্বারিং করবেন, করে ওই অ্যাফার্মেশনটাকে ৫৫ বার লিখবেন। আর এই ৫৫ বার অ্যাফার্মেশন লেখার সময় আপনাকে কিন্তু উঠে গেলে হবে না। আপনাকে একবারে বসে এটা করতে হবে। আর অ্যাফার্মেশন এর লাইনে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কোনো ওয়ার্ড এদিক থেকে ওদিক যাবে না। যদি আমার অ্যাফার্মেশন এটা হয় যে মাই রিলেশনশিপ ইজ বিউটিফুল উইথ মাই মাদার, থ্যাংক ইউ ইউনিভার্স। তো ৫ দিন ৫৫ বার পর্যন্ত এই অ্যাফার্মেশনটা কিন্তু সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। স্টেপ নাম্বার 6, আপনাকে ওই টেকনিকটা করার সময় এটা ফিল করতে হবে যে সেই জিনিসটা অলরেডি আপনার কাছে আছে। আপনাকে ফিল করে, স্মাইল করে, ফুল কনসেনট্রেশন এর সঙ্গে এটাকে লিখতে হবে। মাইন্ড কিন্তু এদিক ওদিক গেলে হবে না। স্টেপ নাম্বার 7, এই টেকনিকটা আপনি দিনে অথবা রাতে যেকোনো টাইমে করতে পারেন। কিন্তু আপনাকে এটা ৫ দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। স্টেপ নাম্বার 8, মেয়েরা এটা পিরিয়ডস এ আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। স্টেপ নাম্বার 9, টেকনিক করতে, করতে যদি আপনার উইশ ফুলফিল হয়ে যায়, তাহলেও আপনাকে কিন্তু এটা ৫ দিন পর্যন্ত কমপ্লিট করতে হবে। আর টেকনিক করার মাঝখানে যদি আপনাদের একদিনও গ্যাপ হয়, তাহলে আবারও আপনাকে ডে 1 থেকে এটাকে শুরু করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ এই টেকনিকটাকে আপনাদের সাথে এক্সপ্লেইন করে দিলাম। এটা ভীষণই পাওয়ারফুল একটা টেকনিক।
একই জিনিস বারবার করে লিখলে ইউ ক্রিয়েট জিরো ডাউট ইন ইউর সাবকনশিয়াস মাইন্ড, আর সেই জিনিসটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামড হয়ে যায়। কিন্তু ভীষণই পেশেন্সের সঙ্গে এটা আপনাদের করতে হবে, কারণ একবারে বসে ৫৫ বার লেখা ইজ নট আ ম্যাটার অফ জোক। আর টেকনিক করার আগে আপনাকে নিজের মাইন্ডকে একটু শান্ত করে নিতে হবে ডিপ ব্রিদিং করে। মিনিমাম ৫ মিনিট আপনি ডিপ ব্রিদিং করবেন। আর উইশ কবে ফুলফিল হবে এটা আপনাকে দেখতে হবে না। আপনার কাজ ছিল টেকনিক করা। টেকনিক করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার উইশকে কমপ্লিটলি লেট গো করে দেবেন। আপনি যত তাড়াতাড়ি লেট গো করবেন, যত বেশি পজিটিভ থাকবেন, তত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। আর আপনার উইশের অ্যাকর্ডিং যা, যা পজিটিভ অ্যাকশনস আছে সেগুলোকে আপনারা নিতে থাকবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কি অ্যাকশন নেবেন? শুধুমাত্র সেলফ লাভ। কিন্তু রিলেশনশিপ ছাড়া যদি অন্য কোনো উইশের জন্য এই টেকনিকটাকে করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনি কি, কি অ্যাকশন সেখানে নিতে পারেন, সেই হিসেবে আপনাকে অ্যাকশন নিতে হবে। তো ভীষণই পাওয়ারফুল টেকনিক এটা। আপনারা যদি পজিটিভিটির সাথে, হ্যাপিনেস এর সাথে এই টেকনিকটাকে করেন, তাহলে আপনাদের উইশ 100% ফুলফিল হবে। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান, তাহলে আপনারা আমার থেকে পেইড কল কনসালটেশন নিতে পারেন। এর জন্য আপনাদেরকে আমার অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনি নিজে লেখেন। যা কিছু আপনি লাইফে পেতে চান, সবকিছু আপনি পেতে পারেন। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।